অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো? আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথা অমান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হয়েও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো, মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় বিবাহ করবা না। যদি করতে পারো ইনসাফ, তবে বিবাহ করবা। তবে সাবধান, সতর্ক, কোন স্ত্রীর মাঝে যেন কম বেশ না হয়, কোন স্ত্রীর সঙ্গে যেন বেইনসাফ না হয়। ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও কখনো তুমি অন্যের স্ত্রী অথবা অন্য কোনো মেয়েদের সঙ্গে অবৈধভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করবা না। মনে রাখবা, এমন যারা করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের গরম রড লাগে তাদেরকে আগুনের মধ্যে সেক দিবে। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম, ওই কথাগুলা হলো গুনাহের কথা। গুনাহের কাছ থেকে যদি আপনি বাইরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের পোশাক আপনি পরতে পারবেন। আর যদি গুনাহের কাজে আপনি লিপ্ত থাকেন, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আপনাকে পরিধান করানো হবে। হযরত ইমাম শারহিনদের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ইমাম শারহিন বলে, আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একজন নেশাখোর ব্যক্তি, মদ পান করনেওয়ালা ব্যক্তি রাস্তার পাশে ডান হাতে মদের বোতলটা নিয়ে পড়ে আছে। আমি দেখে বড় অবাক হইলাম, হাইরে কোন মায়ের সন্তান জানি হাতের মধ্যে নেশার বোতল, আবার মাতাল অবস্থায় রাস্তার পাশে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মোবারকা শোনাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, হোক এটা মদ, হোক এটা ইয়াবা, হোক এটা গাঞ্জা, হোক এটা সিগারেটের মাধ্যমে নেশা, যে নেশা করুক না কেন, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে। যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে, ওই চুরি করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। 3 নাম্বার, যখন কোনো জিনাখোর জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এজন্য বাবা, নেশা যারা করেন এটা থেকে বড় সাবধান। কিন্তু বর্তমান সমাজে মানুষ নেশাকে দুলিশাত করার জন্য কত চেষ্টা চালায়, কিন্তু নেশাকে দুলিশাত করা যায় না। এলাকার মধ্যে মাদক দমন কমিশন নামে কত সংগঠন খোলে, দেখা যায় তারা নেশার বিচার করব, এরাই নেশা দ্রব্য এলাকায় বিক্রি করে। কথা কন্যা ঠিক কিনা? যারা দিয়ে যেটারে দিয়ে বুত্তরাবেন, যে শস্যারে দিয়ে বুত্তরে না, যে শস্য দিয়ে বুত্তরাবে, শস্যারে বুতে ধরে রয়েছে। এলাকার ভিতরে যেই লোকগুলা নেশাকে দমন করবে, এরা নেশার বেচা কিনা করে। কথা কন্যা কেন? আমার এলাকায় এক লোক নেশা বিক্রি করে, এর বাড়ির সামনে দিয়ে কয়দিন পরে পরে পুলিশের টাকায় দাঁড়ায় থাকে। কি তো আব্বা এটা আগে কি লেগা, আর কইস না, হের বাড়িতে বইবে নাস্তা করে। কথা কই না? আপনার এলাকাতে আরো বেশি। এটা ওয়াজ আপনার এলাকা যদি পরে কালকে আমার বিরোধিতা করেন, কালকে আমার ওয়াজের বিরোধিতা 2 শ্রেণীর মানুষ করবে। 1 নাম্বার, এই নেশাখোরের পক্ষে কথা বলেন না অথবা নেশার ব্যবসায়ী। 2 নাম্বার, সুদখোরের ওয়াজটা করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এই সুদখোরটা একটু বেশি চেষ্টা দেব। আবার এই সুদখোরের আরো কিছু প্রকার আছে, যদি আপনারা কষ্ট না নেন আমি একটু কইতে পারি, আপনারা শুনবেন।
এই সুদখোরের কয়েকটা ফকার এখন আর এলাকার ভিতরে বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি শাশিরারে দিয়ে সুদে আছে না নাই, আছে না নাই? বেডিয়া যদি আমার কাছে কয় কাকা 10,000 টাকা আসেনি হাওলাত দেন না, আর আমার কাছে নাই তো শাশির কাছে চাই দেখ না, তাই বইনে দিছিল সাইলা দিবার লাগে। আমার এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদের ব্যবসা করে না, 10 লাখ টাকা এককালীন নিয়ে ব্যাংকে রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। কথা কই না, এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়ে খাবায়। হুজুর এটা কোনটা? এটা হলো আপনার বউ দেখবেন আপনার কবি, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা এফডিআর করি। এটা আরেকটা শিখ, এটা আরেকটা ভবিষ্যৎ গড়ার লাগে এফডিআর করছে। এফডিআর নামক সুদ আপনি যে করতেছেন, এই টাকা আপনার ঘরে রাখতেছেন, আবার দেখবেন এই এফডিআর এর পক্ষে মাসিক মুনাফা, বাৎসরিক মুনাফার পক্ষে বহু মোল্লা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় আইসা অমুক ব্যাংকের পক্ষে দালালি করে। এটা 100% দালাল। এটা ইসলামের লেবেল লাগাইয়া গায়ের ভিতরে মদের বোতলে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করিয়া মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে, এটা দালাল। এটা কখনো ইসলামী আলেম হতে পারে না। এফডিআর আর মুনাফার পক্ষে কথা, মুনাফা ব্যাংকে দেয় ব্যবসায়ীরা সুদ, এই সুদের টাকা দিয়ে আমরা বেনিফিট দেয়। তুমি এটার সুদ কইলা না, তুমি এটার মুনাফা কইলা, এটা ব্যাককল মানুষ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের কইতে কইছে সর্বপ্রথম আলেমদের বিচার হবে, এই সমস্ত আলেমদের বিচার হবে। বেঈমান বেআমল এই ইমামদের এই আলেমদের বিচার হবে। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। আমি তার সামনে গেলাম, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। আপনারা কি মনে করেন আমি জানি না, আমরা এলাকাতে এমন কয়েকটার আমি পাইছি, এটা আমার দেখলে হাতে মাতে সুমা দিয়া পায়ে দূরে সালাম করে আনজা মানজা করে লো, আমি 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 হাতে ডিরে এমনি দিয়া রাই, বুক লাগাইতে দেই না, কারণ এটার ভিতরে হারাম। এটা ঢুকবো আমার ভাই সাহেব কইছে যে পরে ভাইরাস ঢুকবে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উইঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা করার সেট ছোড়া ছেড়া না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার? আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো, আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে, আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে, বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষ চলে মানুষ নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়।
সুবতে তালে তোরা তালে কোনাত। বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এই যে আপনার এলাকায় অনেক মানুষ আছে বিল্ডিং বানাইছে, দামি বিল্ডিং এর মধ্যে ঘুমায়, আবার অনেক মানুষ আছে একবারে ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমায়। বেড়ার ঘরওয়ালা বৈশা বৈশা আফসোস করে, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত। আর বিল্ডিং ওয়ালা আফসোস করে, আল্লাহ যদি আমার আরো একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত। কিন্তু আমার আল্লাহ কয়, আমি আল্লাহ কারোর স্বার্থের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আপনারা বলেন, আল্লাহ যদি স্বার্থ মনে করে আমরা যা দেয়, আমরা তার উপর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে একবার ওই আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মুসলমান, ওই আল্লাহ তাআলার বান্দা হযরত ইমাম শরীদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আল্লাহ তাআলা বান্দারে যখন দেয়, ওই বান্দারে খারাপিয়ত থেকে ভালো বানায়া দেয়। আল্লাহ তাআলা বান্দারে যখন দুনিয়াতে অনেক কিছু দান করে, তখন বান্দা আল্লাহ তাআলার দানটারে সহ্য করে ধারণ করতে পারে না। কেমন করে শুনেন, হযরত ইমাম শরীদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি শরীদ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত, আম্মা আব্বার কবর জিয়ারতের জন্য যখন আমি যা দাঁড়াইতাম, আমি দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর্যন্ত আমি আমার হাতটারে বুকের মধ্যে নিয়ে আমি আমার আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া থাকতাম। আমার মা এবং বাবার মাথাটা যখন পশ্চিম মুখা করে শোয়া ফেলা হয়েছে, আমি পশ্চিমটাকে পিছ দিয়াম, আমার মা এবং বাবার মুখের দিকে তাকায়া আমি একটু স্তব্ধ হইয়া তাকিয়া থাকতাম। আর আমি স্তব্ধ হইয়া তাকানোর পরে অল্প কিছুক্ষণ পরে আমি শরীদ একবার সূরা ফাতিহা পড়তাম, 3 বার সূরা ইখলাস পড়তাম, আমি কয়েকবার আমার নবীর উপর দুরূদ আদায় করতাম, কয়েকবার আল্লাহ তাআলার কয়েক মর্তবা কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। হঠাৎ করে আমি শরীদ আমি লক্ষ্য করে দেখলাম, আমার ঘরের মধ্যে আমি ঘুমন্ত অবস্থায় ঝকমক ঝকমক করে একটা আলো দেখা যায়। আমি ওই আলোটা দেখা আমি হঠাৎ করে আমার চোখটা খোলার চেষ্টা করতে লাগলাম। দেখলাম আমার ঘরের এত আলো, ওই আলোতে আমার চোখটা খুলতে পারতেছি না। হঠাৎ করে আমি তাকে দেখলাম, আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা 2 জন মানুষ দাঁড়ায় রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? তারা আমারে পরিচয় দেয়, এরে ইমাম শরীদ, তুমি তো জগৎ বিখ্যাত ইমাম, তোমারে মানুষ ইমাম মনে করে, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো আমরা হলাম তোমার আম্মা আব্বা। ও মা, ও আব্বা, এত সুন্দর পোশাক পইরা আপনারা এত রজনীতে আমার ঘরের সামনে দাঁড়ায় গেলেন, আপনার এত সুন্দর নুরানি চেহারা, এত নুরানি পোশাক আমার আল্লাহ আপনাদেরকে কেন দান করছে? এ বাবা, আপনারা সবাই তো জানেন, আমরা আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে নেক আমলগুলা করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জান্নাতি পোশাক পরাইব। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, আরেকটু মনোযোগ দিয়ে শোনো, যদি দুনিয়ার জমিনে তুমি হারাম কাজ কইরা, পরের হক মাইরা খাইয়া, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া তুমি তোমার জীবনটারে ভরপুর বানায়া ফেলো, আল্লাহর কসম করে বলি, তোমার কবরে যাওয়ার পর আগুনের পোশাক তোমারে পরানো হবে, আগুনের জুতা তোমার পায়ে দেওয়া হবে যদি তুমি পরের হক মাইরা থাকো। কিন্তু আমাদের সমাজ এই পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, সুদের টাকা ঘুষের টাকা যারা খায়, এদের পক্ষে মানুষ চাপাবাজি করে বেশি, এদের পক্ষে মানুষ থাকে বেশি। হালালখোর মানুষ যেটা, সৎ মানুষ যেটার পক্ষে মানুষ থাকে না। আবার এমন অবস্থা আছে সমাজের মধ্যে, এই সুদখোর আর ঘুষখোর গুলারে ধইরা নিয়া মসজিদ কমিটির সভাপতিও বানায়। সমাজে এমন অবস্থা আছে, এই সুদখোর ঘুষখোর হারাম কুলারে ধরে নিয়ে মসজিদের এলাকার সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা বলেন, এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখতে হবে রে বাবা, হারাম খাওয়ার পর ওই লোকটারও তো লজ্জা হওয়া উচিত। হারাম খাই, সুদের টাকা খাই, ঘুষের টাকা খায়, কেমনের এলাকার সর্দারির চেয়ারটার মধ্যে বসবো? হারাম টাকা খাইয়া কেমনে আমি মসজিদের সভাপতির চেয়ারটাতে বসবো? পরের হক খায়া
আমি কেমনে সমাজের মানুষের উপর দিয়ে কথা বলবো? আমি নিজে তো হারাম খাই, আমার তো এই কাজগুলা করা ঠিক হয় না। কিন্তু এরা এমন নির্লজ্জ বেহায়া, এদের গলার মধ্যে যদি জুতার মালা দিয়া পুরো এলাকা ঘুরায় তবু এদের কোনো লজ্জা শরম থাকবে না। কারণ যেই একটা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে সব সময়, তারে যদি কেউ বলে উলঙ্গ আর ল্যাংটা চু তোরে কেমন লাগে, তার তো শরমই নাই, তার শরম লাগবে কেমনে? হারাম খাইতে খাইতে জীবন তারা নাশ করে ফেলছে, পরের হক খাইতে খাইতে জীবন তারা নাশ করে ফেলছে, মানুষের সম্পদ দখল করতে করতে জীবন তারা নাশ করে ফেলছে। তবুও মানুষটা কবরের আযাবরে ভয় করে না। ভয় করো, ভয় করো। ওই কবরের মধ্যে যাওয়ার পর কোন হারামখোর, কোন গুনাহগারকে জাহান্নামের পোশাক, আগুনওয়ালা পোশাক পরাইয়া দিবে রে বাবা। জাহান্নামের পোশাক, জাহান্নামের জুতা পরাইয়া দিবে। আল্লাহর নবীর ওই উম্মত ডাক দিয়া বলে, এ আম্মা আব্বা, আপনাদের শরীরের মধ্যে এমন নুরানি পোশাক কারণটাকে আপনারা বলেন না? ওনারা বলতেছেন একটাই মাত্র কারণ, তোমার মতো একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে গেছি, যেই নেক সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরের সামনে দাঁড়ায় যায়। আল্লাহর নবীর মসনদে আহমদের একটা হাদিস আমি পড়া দেখলাম, আমার নবী বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দেয়, তার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর শারহিদ, তুমি তো এলাকার ইমাম, কিন্তু যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া আমরা মা বাবার জন্য দোয়া করো, আমরা মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা আসে, আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতে একটা সুঘ্রাণ আসে। ইমাম শারহিদ বলে, ও মা, আপনি বলেন না গো, আর কি করলে আপনি কবরে শান্তি পাইবেন? ইমাম শারহিদের মা ডাক দিয়ে কয়, বাবা, আরেকটা কাম তুমি করবা, যখন তুমি আমার কবরের সামনে যাইবা, কবরের সামনে যাওয়ার পরে যেহেতু তুমি তোমার হাতগুলাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকো, জিয়ারতটা করার পরে তুমি আরেকটু সময় আমার কবরের সামনে দাঁড়াইবা। বলে, মা কেন, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, যখন তুমি সন্তান আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে সুন্দর জান্নাতি সুশীতল ব্যবস্থা করে দেয়। আমি মা আমার কবর থেকে তুমি সন্তানরে একটু দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ বাবা, আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাপ না মরে গেছে, কবরের মধ্যে থাইকা কেমনে মা বাপ দেখবে? আল্লাহর কোরআন কয়, না না না, তারা মরে নাই। আল্লাহ কেন কেন মরে নাই? বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরে না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, বোঝে না। আল্লামা ইমাম শারহিন বলেন, আমি আমার মায়ের কথা রাখলাম, আমার মরণের আগ পর্যন্ত আমি নিয়ত করলাম আমার মা বাবার কবরের সামনে জিয়ারত করব। এই কালিকা প্রসাদ এলাকার মুরব্বী বাবা, এমন অনেক মুরব্বী আছে যারা তাদের মা বাপরে যে গুরুস্থানে শোয়া দিছে, কোনটা কবরে এখনো দেখাইয়া দিলে চিনতে পারবে না। এমন সন্তান আছে মা বাবার কবরের সামনে ঈদের নামাজ পড়া যাওয়ার পরে আর যায় না। এমন সন্তান আছে কোন দিন মা বাবার কবর জিয়ারত করছো সন্তান তুমি জানো না। সন্তান রে, তোমার কাছে আবদার জানাই, তুমি মনে করছো মা বাপ মইরা গেছে, তোমার আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর নবী বলে, এই জগতের মানুষ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, একদিন আমি নবীর কাছে বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমি নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া
শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। আমাদের মা বাবা মারা যাওয়ার পর কোন দায়িত্ব আসেনি গো নবী? আরে বাবা, মা বাবা অসুস্থ থাকলে সেবা করে, এটা জীবিত অবস্থার দায়িত্ব। মা বাপরে পাক দেওয়া জীবিত অবস্থার দায়িত্ব। সুন্দর ব্যবহার করা জীবিত অবস্থার দায়িত্ব। আমার নবী কই, কোন সন্তানের যদি মা বাপ মইরা যায়, ওই সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 5টা ধরে কোন কয়টা? আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আমি আপনাদের এদিকে নতুন, তবুও নতুন হইল। আমি কালিকা প্রসাদ 2019 সালে একবার কোথাও যেন একটা আসছিল, হ্যাঁ, নয়াহাটি একবার আসছিলাম। আর এই গত বছরে আপনাদের আমির হোসেন রায়পুরি হুজুরের যে মসজিদে থাকেন, ওই মসজিদে গত বছর একবার ওয়াজ করে গেছিলাম। তবে আমি আমার ওয়াজ যেভাবে শুনতেছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার ওয়াজ এমনই। তবে আপনারা যদি মনোযোগ নিয়ে, ধৈর্য নিয়ে ওয়াজটা শোনেন, এই ওয়াজ থেকে আপনি অনেকগুলো ওয়াকিয়া জানতে পারবেন, অনেকগুলো অজানা বিষয় আপনি বুঝতে পারবেন। অথবা আপনার জানা ভুলে গেছেন এমন অনেক বিষয় আপনার স্মরণ হবে। কারণ বর্তমান যুগের যে ওয়াজ, এই ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয় না। আর যদি হেদায়েত হইতো, ভৈরব এলাকায় যত ওয়াজ মাহফিল হয়, ভৈরবের যত মানুষ আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। কথাকে বুঝতে পারছেন? এই ওয়াজ মাহফিলগুলো চালু রাখার একটাই কারণ, এই ওয়াজ মাহফিলগুলো এই যে ছোট ছোট পোলাপান করে, এদের সাথে এই বছর এবং 3য় বছর থেকে এলাকার যুবকরা সুন্দর করে একত্রিত হয়েছে। আমি দেখলাম, আমাকে তার রিসিভ করার জন্য একবার সামনে সাদা সাদা পাঞ্জাবি পরে একসাথে আসছে। যুবক বয়স, তরুণ বয়স, আবার দেখেন কিশোর বয়স, শিশু বয়সের অনেক বাচ্চারা। আপনার মুরব্বীরা এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে দোয়া করবেন। টাকা পয়সা দিতে পারেন আর না পারেন, এতটুক বলবেন যে তোমরা এই মাহফিলের মাধ্যমে মুরব্বীদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। মনে রাখবেন, এরা যেই মাহফিল ধরে রাখছে, আপনারা মারা যাওয়ার পরে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসী, কালিকা প্রসাদের যত মানুষ কবরে, প্রত্যেকটা কবরবাসীর রুহগুলাকে আজকে ছেড়ে দিছে। কারণ কি বলে, তোমাদের এলাকায় একটা জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর বাগান হইছে। যাও তোমরা সে দেখো, তোমার কোনো আহাল, তোমার কোনো ওয়ারিসদার, তোমার কোনো আওলাদ এই মাহফিলে আছে কিনা। যদি থাকে তারা এসে দেখবে। ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আল্লাহর নবী বলে ওই ওয়ারিসদারের রুহগুলা তাদের কাছে এইভাবে ভিক্ষা চায়। ও সন্তান, আমার জন্য একটু দোয়া করো। ও নাতি, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেন 2 প্রকারের রুহু তখন কবরে ফিরা যায়। এক প্রকারের রুহু কবরে যাওয়ার পর দেখে তাদের কবরের আযাব মাফ। আল্লাহ কেন মাফ করলেন? বলে তোমার এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে ওয়াজ মাহফিলে বৈশা তোমার জন্য দোয়া করছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ। আরেক প্রকার রুহু যাইয়া দেখবে তাদের কবরের আযাব তার চাইতে বেশি। আল্লাহ, আমার পাশের কবরের আযাব মাফ আর আমার কবরে আযাব। কারণ কি বলে, তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগানে বসে দোয়া করবে। এমন ওয়ারিসদার তো আপনি রাইখা যাচ্ছেন যে আপনার মারা যাওয়ার 40 দিন যাওয়ার পরেই বাড়িতে বিয়ে লাগলে দিদি পাটের কনসার্ট করবে। এমন সন্তান, এমন নাতি আপনি রাইখা যাচ্ছেন যে আপনি ইন্তেকাল করার পরে সে তার গান বাজনা, কনসার্ট নিয়ে, বাউল গান নিয়ে ব্যস্ত থাকবে। আপনি এমন একটা আওলাদ রেখে যান, যে আওলাদ আপনার মারা যাওয়ার পরে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায় করে আপনার কবরের সামনে দোয়া করবে। এমন একটা আওলাদ রেখে যান, যে আওলাদ প্রত্যেক মুনাজাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা আওলাদ দুনিয়াতে রেখে যান, যে আওলাদ আপনার জন্য চোখের পানি ফেলবে। আল্লাহর নবী বলে, কোন মানুষ যদি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায়, আর ওই সন্তান তার মা, তার বাবার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আর দোয়া করার সময় তার চোখের মণিকুঠার মধ্যে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি আসে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে পড়েন সুবহান। আপনারা চিন্তা করে দেখছেন, আল্লাহ তাআলা একজন নেককার সন্তানের জন্য রাসূল পাক কত সুন্দর রাস্তা রেখে গেছেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা, এর মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন, যেটাতে আপনাদের এই পোস্টারে নাম দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় আপনাদের কিশোরগঞ্জের বাজিতপুরের একটা ছেলে গত 1.5 মাস আগে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। তার মা, তার বাবা ট্রাক চালায়। আমার মাদ্রাসায় দিয়ে আসার সময় আমার বলছে, হুজুর, আমার অন্য কোনো আশা নাই, আমার একটাই মাত্র আশা, আপনার মাদ্রাসায় আমার সন্তানটা দিলাম। হুজুর, টাকা পয়সা ধন দৌলত মুসিও কামাই করে, মেতর যে সেও কামাই করে, হুজুর রাস্তা সুইপারও কামাই করে, হুজুর
আমি টাকা পয়সার আশা করি না হুজুর, একটা জিনিসের আশা, আমার পুত্রা যেন আমার মারা যাওয়ার পর আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার জানাজার নামাজটা পড়ায়। আপনার ওয়াজে শুনছি কোনো মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হুজুর এই উপযোগী বানায় দিয়েন। আমি কইলাম বানায় দিমু, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। 1.5 মাসের মাথায় ফোলা এখন হেফজ পড়ে। মারহাবা বললেন না? গত 2 বছর আগে এক সন্তান, তার নানা আমার হাতে নিয়ে আমার মসজিদে আমার হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার এই নাতিরে আলেম বানামু একটা উসিলা। কি কারণ? হুজুর এই নাতি যেন কোরআন তেলাওয়াত করে আমার মরার পরে আমার জানাজাটা দেয় আর আমার জন্য দোয়া করে। আমার মাদ্রাসায় দেওয়া 1.5 বছরের মাথায় তার নানা মারা গেছে, তার বয়স 10 বছর। আমি কইলাম 10 বছর ভালো কথা, এখন তার নানা মারা যাওয়ার পর তার জানাজাটা দেওয়া লাগবে না? তার মা বলছে যে আমার ফুতে আমার বাপের জানাজা দিবে। এলাকার ইমাম সাহেবরা কইছে এই ফোলা ছোট মানুষ কেমনে জানাজা দিব, কিন্তু আমি জানি আমার মাদ্রাসা নুরানিতে যে ফোলা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। আমার মাদ্রাসায় নুরানিতে যে বাচ্চাটা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। তার বাপে কো হুজুর দরকার নাই, ফাটতো না। আমি কইলাম পারবে, আমার ছাত্র, আমি জানি আমার ছাত্র কোরআন তেলাওয়াত করতে, আমার ছাত্র জানাজা পড়াতে পারবে, দেন তারে। আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। জানাজা শেষ, এই ছেলের বাবাই কানতে কানতে চোখের পানি ফালায়, হুজুর আমি জানি না আমার সন্তান যে জানাজা পড়াইতে পারবে, আমার জীবন ধন্য। আজকে 13 বছর বিদেশ করি, 13 বছর বিদেশ করাতে লাখ টাকা কোটি টাকা ইনকাম করেছি। হুজুর এতটুক বলতে পারি, এই কোটি টাকা আমার কবরে যাবে না, এই ফুতের দোয়া আমার কবরে যাবে। আপনি কোন ওয়ারিসদার রেখে যাচ্ছেন? গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, বিয়ে গা হলুদে নাচানাচি করে আপনি এটা করতেছেন। আপনি মনে করতেছেন বিয়ের মধ্যে গান বাজনা করতেছেন, কত সুন্দর মানুষ আমারে পয়সাওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, আমার বিয়ে কত জাকজমক হয়েছে এটা বলবে। আপনি মুসলমানের মধ্যে গান বাজনা করতেছেন, আপনি মনে করতেছেন এই সুন্নতে খাতনা জাকজমক মানুষ আমারে ভালো বলবে। আল্লাহর কসম করে বলি, এই গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট করা, বিয়ের মধ্যে গান বাজনা করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যারা করে তাদের বিয়ে মুসলমানি বলেন, সুন্নতে খাতনা বলেন, হারাম দিয়ে করার কারণে পুরোটা অনুষ্ঠান হারামে রূপান্তর হয়। আর আমার মতো আপনার মতো কিছু ইমাম সাহেব যাই এখানেও দোয়া, আর ইমাম সাহেব দোয়া না করলে চাকরিও নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। যদি না ঘটতে পারো শুধু মুক্ত সমাজটাকে, যদি না ঘটতে পারো হারাম বিহীন সমাজটাকে। আমি আপনাদেরকে বলে দেই, যারা আপনারা গান বাজনা করেন, আপনারা বিভাগের মধ্যে যারা ডিজে পার্টির কনসার্ট করেন, ডেক্সেট আইনা বাজান, আপনার যদি বিবেক দেয় আপনি বাজাইবেন। আমার কথাগুলা শোনার পর, হাদিসগুলা শোনার পর, আল্লাহ নবীর 3টা হাদিস শোনায় দেই। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে অথবা গান বাজনা করে নর্তকী নাচায়, ওই ব্যক্তিগুলা যখন গান বাজনা করে, এরা যখন ইন্তেকাল করে কবরে যাবে, রহমতের নবী বলেন এরা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর আগুনের গরম সীসাকে ঢালাই করে তাদের কানগুলাকে ঢালাই করে দেওয়া হবে। তাদের কানগুলার মধ্যে কাঁচকে ঢালাই গরম করে করে গলায়া তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার, কোন মানুষ যখন গান বাজনা করবে, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাশরে তাদের কানের কাছে এমন বিকট আওয়াজ দেওয়া হবে, ইন্তেকালের সময় তাদের কেমন বিকট আওয়াজ দেওয়া হবে, তারা ওই আওয়াজে ইন্তেকাল করবে। আর 3 নাম্বার, হারাম কাজ, এই গান বাজনা যারা করবে তাদেরকে কবরের মধ্যে যাওয়ার পর আগুনের কুণ্ডুলির মধ্যে এমন ভাবে ফুরানো হবে, ওই মানুষগুলাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। লাকড়ি, যদি মন চায় জাহান্নামের লাকড়ি হইবা, যুবক পাই তুমি গান বাজনা করবা, কোনো বাধা নাই। যদি মন চাই তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমার কানে কাজকে গরম করে গলায় গলায় কানে ঢালাই নিবা, তুমি গান বাজনা করো, এটাতে কোনো বাধা নাই। যদি মন চায় গান বাজনা
কইরা কবরে গেলে শান্তিতে থাকবা, তুমি করো, এটাতে তোমার কোনো বাধা নাই। এ পর্দার অন্তরালের আমার মা, বর্তমান জামানায় বেশিরভাগ মহিলারা টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে এরা গান বাজনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো? আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথাও মান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হয়েও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো, মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় বিবাহ করবা না। যদি করতে পারো ইনসাফ, তবে বিবাহ করবা। তবে সাবধান, সতর্ক, কোন স্ত্রীর মাঝে যেন কম বেশ না হয়, কোন স্ত্রীর সঙ্গে যেন বেইনসাফ না হয়। ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও কখনো তুমি অন্যের স্ত্রী অথবা অন্য কোনো মেয়েদের সঙ্গে অবৈধভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করবা না। মনে রাখবা, এমন যারা করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের গরম রড লাগে তাদেরকে আগুনের মধ্যে সেক দিবে। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম, ওই কথাগুলা হলো গুনাহের কথা। গুনাহের কাছ থেকে যদি আপনি বাইরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের পোশাক আপনি পরতে পারবেন। আর যদি গুনাহের কাজে আপনি লিপ্ত থাকেন, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আপনাকে পরিধান করানো হবে। হযরত ইমাম শারহিনদের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ইমাম শারহিন বলে, আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একজন নেশাখোর ব্যক্তি, মদ পান করনেওয়ালা ব্যক্তি রাস্তার পাশে ডান হাতে মদের বোতলটা নিয়ে পড়ে আছে। আমি দেখে বড় অবাক হইলাম, হাইরে কোন মায়ের সন্তান জানি হাতের মধ্যে নেশার বোতল, আবার মাতাল অবস্থায় রাস্তার পাশে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মোবারকা শোনাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, হোক এটা মদ, হোক এটা ইয়াবা, হোক এটা গাঞ্জা, হোক এটা সিগারেটের মাধ্যমে নেশা, যে নেশা করুক না কেন, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে। যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে, ওই চুরি করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। 3 নাম্বার, যখন কোনো জিনাখোর জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এজন্য বাবা, নেশা যারা করেন এটা থেকে বড় সাবধান। কিন্তু বর্তমান সমাজে মানুষ নেশাকে ধূলিসাৎ করার জন্য কত চেষ্টা চালায়, কিন্তু নেশাকে ধূলিসাৎ করা যায় না। এলাকার মধ্যে মাদক দমন কমিশন নামে কত সংগঠন খোলে, দেখা যায় তারা নেশার বিচার করব, এরাই নেশা দ্রব্য এলাকায় বিক্রি করে। কথা কন্যা ঠিক কিনা? যারা দিয়ে যেটারে দিয়ে বুত তরাবেন, যে শস্যারে দিয়ে বুত তরে না, যে শস্য দিয়ে বুত তরাবে, শস্যারে বুতে ধরে রয়েছে। এলাকার ভিতরে যেই লোকগুলা নেশাকে দমন করবে, এরা নেশার বেচা কিনা করে। কথা কন্যা কেন? আমার এলাকায় এক লোক নেশা বিক্রি করে, এর বাড়ির সামনে দিয়ে কয়দিন পরে পরে পুলিশের টাকায় দাঁড়ায় থাকে। কি তো আব্বা, এটা আগে কি লেগা আর কইস না, এর বাড়িতে বইবে নাস্তা করে। কথা কই না? আপনার এলাকাতে আরো বেশি। এটা ওয়াজ আপনার এলাকা যদি পরে, কালকে আমার বিরোধিতা করবে, কালকে আমার ওয়াজের বিরোধিতা 2 শ্রেণীর মানুষ করবে।
এক নাম্বার এই নেশাখোরের পক্ষে কথা বলেন না, অথবা নেশার ব্যবসায়ী। 2 নাম্বার সুদখোরের ওয়াজটা করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এই সুদখোরটি একটু বেশি চেষ্টা দেব। আবার এই সুদখোরের আরো কিছু প্রকার আছে, যদি আপনারা কষ্ট না নেন আমি একটু কইতে পারি, আপনারা শুনবেন। এই সুদখোরের কয়েকটা প্রকার। এখন আর এলাকার ভিতরে বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি শাশিরারে দিয়ে সুদে আছে না নাই, আছে না নাই? বেডিয়া যদি আমার কাছে কাকা 10,000 টাকা আসেনি হাওলাত দেন না, আর আমার কাছে নাই তো শাশির কাছে চাই দেখ না, তাই বইনে দিছিল সাইলা দিবার লাগে। আমার এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদের ব্যবসা করে না, 10 লাখ টাকা এককালীন নিয়ে ব্যাংকে রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। কথা কই না, এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়ে খাবায়। হুজুর এটা কোনটা? এটা হলে আপনার বউ দেখবেন আপনার কবি, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা এফডিআর করি। এটা আরেকটা সুদ, এটা আরেকটা ভবিষ্যৎ গড়ার লাগে এফডিআর করছে। এফডিআর নামক সুদ আপনি যে করতেছেন, এই টাকা আপনার ঘরে রাখতেছেন, আবার দেখবেন এই এফডিআর এর পক্ষে মাসিক মুনাফা, বাৎসরিক মুনাফার পক্ষে বহু মোল্লা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় আইসা অমুক ব্যাংকের পক্ষে দালালি করে। এটা 100% দালাল। এটা ইসলামের লেবেল লাগাইয়া গায়ের ভিতরে মদের বোতলে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করে মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে, এটা দালাল। এটা কখনোই ইসলামী আলেম হতে পারে না। এফডিআর আর মুনাফার পক্ষে কথা, মুনাফা ব্যাংকে দেয় ব্যবসায়ীরা সুদ, এই সুদের টাকা দিয়ে আমরারে বেনিফিট দেয়। তুমি এটার সুদ কইলা না, তুমি এটার মুনাফা কইলা, এটা ব্যাককল মানুষ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের কইতে কইছে সর্বপ্রথম আলেমদের বিচার হবে, এই সমস্ত আলেমদের বিচার হবে। বেঈমান বেআমল এই ইমামদের এই আলেমদের বিচার হবে। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। আমি তার সামনে গেলাম, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। আপনারা কি মনে করেন আমি জানি না, আমরা এলাকাতে এমন কয়েকটার আমি পাইছি, এটা আমার দেখলে হাতে মাতে সুমা দিয়া পায়ে দূরে সালাম করে আনজা মানজা করে লো, আমি 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 হাতে দিয়ে এমনি দিয়া রাই, বুক লাগাইতে দেই না, কারণ এটার ভিতরে হারাম। কিটা ঢুকবো? আমার ভাই সাহেব কইছে যে পরে ভাইরাস ঢুকবে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি, আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উইঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা করার সেট ছোড়া ছেড়া না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই, আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার, আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো, আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে, আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে বাবা
তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত। ভালো মানুষ, সলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনাত। বদ মানুষ, খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক, একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমার কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিগাইলাম, এ যুবক, তুমি কেন সিগারেট খাও? হুজুর, আমি খাই না। একদিন আমার এক দোস্ত, সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর, একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমারে জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমারে চুরি শিখায়, যে তোমারে জুয়া শিখায়, যে তোমারে মদখানা শিখায়? আল্লামা শেরহিন্দ বলে, তুমি আমারে দোস্ত বানাও। কেমন করে শুনেন, হযরত ইমাম শেরহিন্দ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি শেরহিন্দ রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত, আম্মা আব্বার কবর জিয়ারতের জন্য যখন আমি যা দাঁড়াইতাম, আমি দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর্যন্ত আমি আমার হাতটারে বুকের মধ্যে নিয়ে আমি আমার আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া থাকতাম। আমার মা এবং বাবার মাথাটা যখন পশ্চিম মুখা করে শোয়া ফেলা হয়েছে, আমি পশ্চিমটাকে পিছ দিয়াম, আমার মা এবং বাবার মুখের দিকে তাকায়া আমি একটু স্তব্ধ হয়ে তাকায়া থাকতাম। আর আমি স্তব্ধ হইয়া তাকানোর পরে অল্প কিছুক্ষণ পরে আমি শেরহিন্দ একবার সূরা ফাতিহা পড়তাম, 3 বার সূরা ইখলাস পড়তাম, আমি কয়েকবার আমার নবীর উপর দুরূদ আদায় করতাম, কয়েকবার আল্লাহ তাআলার কয়েক মর্তবা কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। হঠাৎ করে আমি শেরহিন্দ আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে আমি ঘুমন্ত অবস্থায় ঝকমক ঝকমক করে একটা আলো দেখা যায়। আমি ওই আলোটা দেখা আমি হঠাৎ করে আমার চোখটা খোলার চেষ্টা করতে লাগলাম। দেখলাম আমার ঘরের এত আলো, ওই আলোতে আমার চোখটা খুলতে পারতেছি না। হঠাৎ করে আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা 2 জন মানুষ দাঁড়ায় রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? তারা আমারে পরিচয় দেয়, এরে ইমাম শেরহিন্দ, তুমি তো জগৎ বিখ্যাত ইমাম, তোমারে মানুষ ইমাম মনে করে, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো আমরা হলাম তোমার আম্মা আব্বা। ও মা, ও আব্বা, এত সুন্দর পোশাক পইরা আপনারা এত রজনীতে আমার ঘরের সামনে দাঁড়ায় গেলেন, আপনার এত সুন্দর নুরানি চেহারা, এত নুরানি পোশাক আমার আল্লাহ আপনাদেরকে কেন দান করছে? এ বাবা, আপনারা সবাই তো জানেন, আমরা আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে নেক আমলগুলা করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জান্নাতি পোশাক পরাইব। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, আরেকটু মনোযোগ দিয়ে শোনো, যদি দুনিয়ার জমিনে তুমি হারাম কাজ কইরা, পরের হক মাইরা খাইয়া, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া তুমি তোমার জীবনটারে ভরপুর বানায়া ফেলো, আল্লাহর কসম করে বলি, তোমার কবরে যাওয়ার পর আগুনের পোশাক তোমারে পরানো হবে, আগুনের জুতা তোমার পায়ে দেওয়া হবে যদি তুমি পরের হক মাইরা থাকো। কিন্তু আমাদের সমাজ এই পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, সুদের টাকা ঘুষের টাকা যারা খায়, এদের পক্ষে মানুষ চাপাবাজি করে বেশি, এদের পক্ষে মানুষ থাকে বেশি। হালাল খোর মানুষ যেটা, সৎ মানুষ যেটার পক্ষে মানুষ থাকে না। আবার এমন অবস্থা আছে সমাজের মধ্যে, এই সুদখোর আর ঘুষখোর গুলারে ধইরা নিয়া মসজিদ কমিটির সভাপতিও বানায়। সমাজে এমন অবস্থা আছে, এই সুদখোর ঘুষখোর হারাম কুলারে ধরে নিয়ে মসজিদের এলাকার সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখতে হবে রে বাবা, হারাম খাওয়ার পর ওই লোকটারও তো লজ্জা হওয়া উচিত। হারাম খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, কেমনের এলাকার সর্দারি চেয়ারটার মধ্যে বসবো? হারাম টাকা খাইয়া কেমনে আমি মসজিদের সভাপতির চেয়ারটাতে বসবো? পরের হক খায়া আমি
আমি কেমনে সমাজের মানুষের উপর দিয়ে কথা বলবো? আমি নিজে তো হারাম খাই, আমার তো এই কাজগুলা করা ঠিক হয় না। কিন্তু এরা এমন নির্লজ্জ বেহায়া, এদের গলার মধ্যে যদি জুতার মালা দিয়া পুরো এলাকা ঘুরায় তবু এদের কোনো লজ্জা শরম থাকবে না। কারণ যেই একটা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে সব সময়, তারে যদি কেউ বলে উলঙ্গ আর ল্যাংটা চু তোরে কেমন লাগে, তার তো শরমই নাই, তার শরম লাগবে কেমনে? হারাম খাইতে খাইতে জীবন তারা নাশ করে ফেলছে, পরের হক খাইতে খাইতে জীবন তারা নাশ করে ফেলছে, মানুষের সম্পদ দখল করতে করতে জীবন তারা নাশ করে ফেলছে। তবুও মানুষটা কবরের আযাবরে ভয় করে না। ভয় করো, ভয় করো। ওই কবরের মধ্যে যাওয়ার পর কোন হারামখোর, কোন গুনাহগারকে জাহান্নামের পোশাক, আগুনওয়ালা পোশাক পরাইয়া দিবে রে বাবা। জাহান্নামের পোশাক, জাহান্নামের জুতা পরাইয়া দিবে। আল্লাহর নবীর ওই উম্মত ডাক দিয়া বলে, এ আম্মা আব্বা, আপনাদের শরীরের মধ্যে এমন নুরানি পোশাক কারণটাকে আপনারা বলেন না? ওনারা বলতেছেন একটাই মাত্র কারণ, তোমার মতো একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে গেছি, যেই নেক সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরের সামনে দাঁড়ায় যায়। আল্লাহর নবীর মসনদে আহমদের একটা হাদিস আমি পড়া দেখলাম, আমার নবী বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দেয়, তার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর শারহিদ, তুমি তো এলাকার ইমাম, কিন্তু যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া আমরা মা বাবার জন্য দোয়া করো, আমরা মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা আসে, আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতে একটা সুঘ্রাণ আসে। ইমাম শারহিদ বলে, ও মা, আপনি বলেন না গো, আর কি করলে আপনি কবরে শান্তি পাইবেন? ইমাম শারহিদের মা ডাক দিয়ে কয়, বাবা, আরেকটা কাম তুমি করবা, যখন তুমি আমার কবরের সামনে যাইবা, কবরের সামনে যাওয়ার পরে যেহেতু তুমি তোমার হাতগুলাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকো, জিয়ারতটা করার পরে তুমি আরেকটু সময় আমার কবরের সামনে দাঁড়াইবা। বলে, মা কেন, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, যখন তুমি সন্তান আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে সুন্দর জান্নাতি সুশীতল ব্যবস্থা করে দেয়। আমি মা আমার কবর থেকে তুমি সন্তানকে একটু দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ বাবা, আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাপ না মরে গেছে, কবরের মধ্যে থাইকা কেমনে মা বাপ দেখবে? আল্লাহর কোরআন কয়, না না না, তারা মরে নাই। আল্লাহ কেন কেন মরে নাই? বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরে না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, বোঝে না। আল্লামা ইমাম শারহিন বলেন, আমি আমার মায়ের কথা রাখলাম, আমার মরণের আগ পর্যন্ত আমি নিয়ত করলাম আমার মা বাবার কবরের সামনে জিয়ারত করব। এই কালিকা প্রসাদ এলাকার মুরব্বী বাবা, এমন অনেক মুরব্বী আছে যারা তাদের মা বাপরে যে গুরুস্থানে শোয়া দিছে, কোনটা কবরে এখনো দেখাইয়া দিলে চিনতে পারবে না। এমনও সন্তান আছে মা বাবার কবরের সামনে ঈদের নামাজ পড়া যাওয়ার পরে আর যায় না। এমনও সন্তান আছে কোন দিন মা বাবার কবর জিয়ারত করছো সন্তান তুমি জানো না। সন্তান রে, তোমার কাছে আবদার জানাই, তুমি মনে করছো মা বাপ মইরা গেছে, তোমার আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর নবী বলে, এই জগতের মানুষ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, একদিন আমি নবীর কাছে বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমি নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী,
আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। আমাদের মা বাবা মারা যাওয়ার পর কোনো দায়িত্ব আসেনি গো নবী? আরে বাবা, মা বাবা অসুস্থ থাকলে সেবা করে, এটা জীবিত অবস্থার দায়িত্ব। মা বাপরে পাক দেওয়া জীবিত অবস্থার দায়িত্ব। সুন্দর ব্যবহার করা জীবিত অবস্থার দায়িত্ব। আমার নবী কই, কোন সন্তানের যদি মা বাপ মইরা যায়, ওই সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 5টা ধরে কোন কয়টা? আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আমি আপনাদের এদিকে নতুন, তবুও নতুন হইল। আমি কালিকা প্রসাদ 2019 সালে একবার কোথাও যেন একটা আসছিল, হ্যাঁ, নয়াহাটি একবার আসছিলাম। আর এই গত বছরে আপনাদের আমির হোসেন রায়পুরি হুজুরের যে মসজিদে থাকেন, ওই মসজিদে গত বছর একবার ওয়াজ করে গেছিলাম। তবে আমি আমার ওয়াজ যেভাবে শুনতেছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার ওয়াজ এমনই। তবে আপনারা যদি মনোযোগ নিয়ে ধৈর্য নিয়ে ওয়াজটা শোনেন, এই ওয়াজ থেকে আপনি অনেকগুলো ওয়াকিয়া জানতে পারবেন, অনেকগুলো অজানা বিষয় আপনি বুঝতে পারবেন। অথবা আপনার জানা ভুলে গেছেন এমন অনেক বিষয় আপনার স্মরণ হবে। কারণ বর্তমান যুগের যে ওয়াজ, এই ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয় না। আর যদি হেদায়েত হইতো, ভৈরব এলাকায় যত ওয়াজ মাহফিল হয়, ভৈরবের যত মানুষ আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। কথাকে বুঝতে পারছেন? এই ওয়াজ মাহফিলগুলো চালু রাখার একটাই কারণ, এই ওয়াজ মাহফিলগুলো এই যে ছোট ছোট পোলাপান করে, এদের সাথে এই বছর এবং 3য় বছর থেকে এলাকার যুবকরা সুন্দর করে একত্রিত হয়েছে। আমি দেখলাম আমাকে তারা রিসিভ করার জন্য একবার সামনে সাদা সাদা পাঞ্জাবি পরে একসাথে আসছে। যুবক বয়স, তরুণ বয়স, আবার দেখেন কিশোর বয়স, শিশু বয়সের অনেক বাচ্চারা। আপনার মুরব্বীরা এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে দোয়া করবেন। টাকা পয়সা দিতে পারেন আর না পারেন, এতটুক বলবেন যে তোমরা এই মাহফিলের মাধ্যমে মুরব্বীদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। মনে রাখবেন, এরা যেই মাহফিল ধরে রাখছে, আপনারা মারা যাওয়ার পরে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসী, কালিকা প্রসাদের যত মানুষ কবরে, প্রত্যেকটা কবরবাসীর রুহগুলাকে আজকে ছেড়ে দিছে। কারণ কি বলে, তোমাদের এলাকায় একটা জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর বাগান হইছে। যাও তোমরা সে দেখো তোমার কোনো আহাল, তোমার কোনো ওয়ারিসদার, তোমার কোনো আওলাদ এই মাহফিলে আছে কিনা। যদি থাকে তারা এসে দেখবে। ভিক্ষুক যেইভাবে ভিক্ষা চায়, আল্লাহর নবী বলে ওই ওয়ারিসদারের রুহগুলা তাদের কাছে এইভাবে ভিক্ষা চায়। ও সন্তান, আমার জন্য একটু দোয়া করো। ও নাতি, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেন 2 প্রকারের রুহ তখন কবরে ফিরা যায়। এক প্রকারের রুহ কবরে যাওয়ার পর দেখে তাদের কবরের আযাব মাফ। আল্লাহ কেন মাফ করলেন? বলে তোমার এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে ওয়াজ মাহফিলে বৈশা তোমার জন্য দোয়া করছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ। আরেক প্রকার রুহু যাইয়া দেখবে তাদের কবরের আযাব তার চাইতে বেশি। আল্লাহ, আমার পাশের কবরের আযাব মাফ আর আমার কবরে আযাব। কারণ কি? বলে তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগানে বসে দোয়া করবে। এমন ওয়ারিসদার তো আপনি রাইখা যাচ্ছেন যে আপনার মারা যাওয়ার 40 দিন যাওয়ার পরেই বাড়িতে বিয়ে লাগলে দিদি পাটের কনসার্ট করবে। এমন সন্তান, এমন নাতি আপনি রাইখা যাচ্ছেন যে আপনি ইন্তেকাল করার পরে সে তার গান বাজনা, কনসার্ট নিয়ে, বাউল গান নিয়ে ব্যস্ত থাকবে। আপনি এমন একটা আওলাদ রেখে যান, যে আওলাদ আপনার মারা যাওয়ার পরে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায় করে আপনার কবরের সামনে দোয়া করবে। এমন একটা আওলাদ রেখে যান, যে আওলাদ প্রত্যেক মুনাজাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা আওলাদ দুনিয়াতে রেখে যান, যে আওলাদ আপনার জন্য চোখের পানি ফেলবে। আল্লাহর নবী বলে, কোন মানুষ যদি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায়, আর ওই সন্তান তার মা, তার বাবার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আর দোয়া করার সময় তার চোখের মণিকুঠার মধ্যে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি আসে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে পড়েন সুবহান। আপনারা চিন্তা করে দেখছেন, আল্লাহ তাআলা একজন নেককার সন্তানের জন্য রাসূল পাক কত সুন্দর রাস্তা রেখে গেছেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা, এর মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন, যেটাতে আপনাদের এই পোস্টারে নাম দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় আপনাদের কিশোরগঞ্জের বাজিতপুরের একটা ছেলে গত 1.5 মাস আগে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। তার মা, তার বাবা ট্রাক চালায়। আমার মাদ্রাসায় দিয়ে আসার সময় আমার বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার একটাই মাত্র আশা, আপনার মাদ্রাসায় আমার সন্তানটা দিলাম। হুজুর টাকা পয়সা ধন দৌলত মুসিও কামাই করে, মেথর যে সেও কামাই করে, হুজুর রাস্তা সুইপারও কামাই করে। হুজুর আমি টাকা পয়সার আশা করি না, হুজুর একটা জিনিসের আশা, আমার পুত্রা যেন আমার মারা যাওয়ার পর আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার জানাজার নামাজটা পড়ায়। আপনার ওয়াজে শুনছি, কোনো মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হুজুর একটু এই উপযোগী বানায় দিয়েন। আমি কইলাম বানায় দিমু, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। 1.5 মাসের মাথায় ফোলা এখন হেফজ পড়ে। মারহাবা বললেন না? গত 2 বছর আগে এক সন্তান, তার নানা আমার হাতে নিয়ে আমার মসজিদে আমার হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার এই নাতিরে আলেম বানামু একটা উসিলা। কি কারণ? হুজুর এই নাতি যেন কোরআন তেলাওয়াত করে আমার মরার পরে আমার জানাজাটা দেয় আর আমার জন্য দোয়া করে। আমার মাদ্রাসায় দেওয়া 1.5 বছরের মাথায় তার নানা মারা গেছে, তার বয়স 10 বছর। আমি কইলাম 10 বছর ভালো কথা, এখন তার নানা মারা যাওয়ার পর তার জানাজাটা দেওয়া লাগবে না? তার মা বলছে যে আমার ফুতে আমার বাপের জানাজা দিবে। এলাকার ইমাম সাহেবরা কইছে এই ফোলা ছোট মানুষ কেমনে জানাজা দিব, কিন্তু আমি জানি আমার মাদ্রাসার নুরানিতে যে ফোলা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। আমার মাদ্রাসায় নুরানিতে যে বাচ্চাটা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। তার বাপে কো হুজুর দরকার নাই, ফাটতো না। আমি কইলাম পারবে, আমার ছাত্র, আমি জানি আমার ছাত্র কোরআন তেলাওয়াত করতে, আমার ছাত্র জানাজা পড়াতে পারবে, দেন তারে। আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। জানাজা শেষ, এই ছেলের বাবাই কানতে কানতে চোখের পানি ফালায়, হুজুর আমি জানি না আমার সন্তান যে জানাজা পড়াইতে পারবে, আমার জীবন ধন্য। আজকে 13 বছর বিদেশ করি, 13 বছর বিদেশ করাতে লাখ টাকা কোটি টাকা ইনকাম করেছি। হুজুর এতটুক বলতে পারি, এই কোটি টাকা আমার কবরে যাবে না, এই ফুতের দোয়া আমার কবরে যাবে। আপনি কোন ওয়ারিসদার রেখে যাচ্ছেন? গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, বিয়ে গা হলুদে নাচানাচি করে আপনি এটা করতেছেন। আপনি মনে করতেছেন বিয়ের মধ্যে গান বাজনা করতেছেন, কত সুন্দর মানুষ আমারে পয়সাওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, আমার বিয়ে কত জাকজমক হয়েছে এটা বলবে। আপনি মুসলমানের মধ্যে গান বাজনা করতেছেন, আপনি মনে করতেছেন এই সুন্নতে খাতনা জাকজমক মানুষ আমারে ভালো বলবে। আল্লাহর কসম করে বলি, এই গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট করা, বিয়ের মধ্যে গান বাজনা করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যারা করে তাদের বিয়ে মুসলমানি বলেন, সুন্নতে খাতনা বলেন, হারাম দিয়ে করার কারণে পুরোটা অনুষ্ঠান হারামে রূপান্তর হয়। আর আমার মতো আপনার মতো কিছু ইমাম সাহেব যাই এখানেও দোয়া, আর ইমাম সাহেব দোয়া না করলে চাকরিও নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ঘটতে পারো শুধু মুক্ত সমাজটাকে, যদি না ঘটতে পারো হারামবিহীন সমাজটাকে। আমি আপনাদেরকে বলে দেই, যারা আপনারা গান বাজনা করেন, আপনারা বিভাগের মধ্যে যারা ডিজে পার্টির কনসার্ট করেন, ডেক্সে টানা বাজান, আপনার যদি বিবেক দেয় আপনি বাজাইবেন। আমার কথাগুলা শোনার পর, হাদিসগুলা শোনার পর, আল্লাহ নবীর 3টা হাদিস শোনায় দেই। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে অথবা গান বাজনা করে নর্তকী নাচায়, ওই ব্যক্তিগুলা যখন গান বাজনা করে, এরা যখন ইন্তেকাল করে কবরে যাবে, রহমতের নবী বলেন এরা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর আগুনের গরম সীসাকে ঢালাই করে তাদের কানগুলাকে ঢালাই করে দেওয়া হবে। তাদের কানগুলার মধ্যে কাঁচকে ঢালাই গরম করে করে গলায়া তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার, কোন মানুষ যখন গান বাজনা করবে, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাশরে তাদের কানের কাছে এমন বিকট আওয়াজ দেওয়া হবে, ইন্তেকালের সময় তাদের কেমন বিকট আওয়াজ দেওয়া হবে, তারা ওই আওয়াজে ইন্তেকাল করবে। আর 3 নাম্বার, হারাম কাজ, এই গান বাজনা যারা করবে তাদেরকে কবরের মধ্যে যাওয়ার পর আগুনের কুণ্ডুলির মধ্যে এমন ভাবে ফুরানো হবে, ওই মানুষগুলাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। লাকড়ি, যদি মন চায় জাহান্নামের লাকড়ি হইবা, যুবক পাই তুমি গান বাজনা করবা, কোনো বাধা নাই। যদি মন চায় তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমার কানে কাজকে গরম করে গলায় গলায় কানে ঢালাই নিবা, তুমি গান বাজনা করো, এটাতে কোনো বাধা নাই। যদি মন চায় গান বাজনা কইরা
কবরে গেলে শান্তিতে থাকবা, তুমি করো, এটাতে তোমার কোনো বাধা নাই। এ পর্দার অন্তরালের আমার মা, বর্তমান জামানায় বেশিরভাগ মহিলারা টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে এরা গান ভাবনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো? আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথা অমান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হয়েও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো, মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় বিবাহ করবা না। যদি করতে পারো ইনসাফ, তবে বিবাহ করবা। তবে সাবধান, সতর্ক, কোন স্ত্রীর মাঝে যেন কম বেশ না হয়, কোন স্ত্রীর সঙ্গে যেন বেইনসাফ না হয়। ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও কখনো তুমি অন্যের স্ত্রী অথবা অন্য কোনো মেয়েদের সঙ্গে অবৈধভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করবা না। মনে রাখবা, এমন যারা করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের গরম রড লাগে তাদেরকে আগুনের মধ্যে সেক দিবে। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম, ওই কথাগুলা হলো গুনাহের কথা। গুনাহের কাছ থেকে যদি আপনি বাইরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের পোশাক আপনি পরতে পারবেন। আর যদি গুনাহের কাজে আপনি লিপ্ত থাকেন, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আপনাকে পরিধান করানো হবে। হযরত ইমাম শারহিনদের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ইমাম শারহিন বলে, আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একজন নেশাখোর ব্যক্তি, মদ পান করনেওয়ালা ব্যক্তি রাস্তার পাশে ডান হাতে মদের বোতলটা নিয়ে পড়ে আছে। আমি দেখে বড় অবাক হইলাম, হাইরে কোন মায়ের সন্তান জানি হাতের মধ্যে নেশার বোতল, আবার মাতাল অবস্থায় রাস্তার পাশে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মোবারকা শোনাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, হোক এটা মদ, হোক এটা ইয়াবা, হোক এটা গাঞ্জা, হোক এটা সিগারেটের মাধ্যমে নেশা, যে নেশা করুক না কেন, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে। যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে, ওই চুরি করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। 3 নাম্বার, যখন কোনো জিনাখোর জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এজন্য বাবা, নেশা যারা করেন এটা থেকে বড় সাবধান। কিন্তু বর্তমান সমাজে মানুষ নেশাকে ধূলিসাৎ করার জন্য কত চেষ্টা চালায়, কিন্তু নেশাকে ধূলিসাৎ করা যায় না। এলাকার মধ্যে মাদক দমন কমিশন নামে কত সংগঠন খোলে, দেখা যায় তারা নেশার বিচার করব, এরাই নেশা দ্রব্য এলাকায় বিক্রি করে। কথা কন্যা ঠিক কিনা? যারা দিয়ে যেটারে দিয়ে বুত্তরাবেন, যে শস্যারে দিয়ে বুত্তরে না, যে শস্য দিয়ে বুত্তরাবে, শস্যারে বুতে ধরে রয়েছে। এলাকার ভিতরে যেই লোকগুলা নেশাকে দমন করবে, এরা নেশার বেচা কিনা করে। কথা কন্যা কেন? আমার এলাকায় এক লোক নেশা বিক্রি করে, এর বাড়ির সামনে দিয়ে কয়দিন পরে পরে পুলিশের টাকায় দাঁড়ায় থাকে। কি তো আব্বা এটা আগে কি লেগা, আর কইস না, হের বাড়িতে বইবে নাস্তা করে। কথা কই না, আপনার এলাকাতে আরো বেশি। এটা ওয়াজ আপনার এলাকা যদি পরে, কালকে আমার বিরোধিতা করবে। কালকে আমার ওয়াজের বিরোধিতা 2 শ্রেণীর মানুষ করবে। 1 নাম্বার,
এই নেশাখোরের পক্ষে কথা বলেন না, অথবা নেশার ব্যবসায়ী। 2 নাম্বার সুদখোরের ওয়াজটা করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এই সুদখোরটি একটু বেশি চেষ্টা দেব। আবার এই সুদখোরের আরো কিছু প্রকার আছে, যদি আপনারা কষ্ট না নেন আমি একটু কইতে পারি, আপনারা শুনবেন। এই সুদখোরের কয়েকটা প্রকার। এখন আর এলাকার ভিতরে বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি শাশিরারে দিয়ে সুদে আছে না নাই, আছে না নাই? বেডিয়া যদি আমার কাছে কাকা 10,000 টাকা আসেনি হাওলাত দেন না, আর আমার কাছে নাই, তো শাশির কাছে চাই দেখ না, তাই বইনে দিছিল সাইলা দিবার লাগে। আমার এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদের ব্যবসা করে না। 10 লাখ টাকা এককালীন নিয়ে ব্যাংকে রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। কথা কই না, এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়ে খাবায়। হুজুর এটা কোনটা? এটা হলো আপনার বউ, দেখবেন আপনার কবি, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা এফডিআর করি। এটা আরেকটা সুদ। এটা আরেকটা ভবিষ্যৎ গড়ার লাগে এফডিআর করছে। এফডিআর নামক সুদ আপনি যে করতেছেন, এই টাকা আপনার ঘরে রাখতেছেন, আবার দেখবেন এই এফডিআর এর পক্ষে মাসিক মুনাফা, বাৎসরিক মুনাফার পক্ষে বহু মোল্লা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় আইসা অমুক ব্যাংকের পক্ষে দালালি করে। এটা 100% দালাল। এটা ইসলামের লেবেল লাগাইয়া গায়ের ভিতরে মদের বোতলে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করে মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে। এটা দালাল। এটা কখনোই ইসলামী আলেম হতে পারে না। এফডিআর আর মুনাফার পক্ষে কথা, মুনাফা ব্যাংকে দেয় ব্যবসায়ীরা সুদ। এই সুদের টাকা দিয়ে আমরারে বেনিফিট দেয়। তুমি এটার সুদ কইলা না, তুমি এটার মুনাফা কইলা, এটা ব্যাককল মানুষ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের কইছে সর্বপ্রথম আলেমদের বিচার হবে, এই সমস্ত আলেমদের বিচার হবে। বেঈমান বেআমল এই ইমামদের, এই আলেমদের বিচার হবে। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম, কে জানি কোন মায়ের সন্তান। আমি তার সামনে গেলাম, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। আপনারা কি মনে করেন আমি জানি না, আমরা এলাকাতে এমন কয়েকটার আমি পাইছি, এটা আমার দেখলে হাতে মাতে সুমা দিয়া পায়ে দুইরা সালাম করে আনজা মানজা করে লো। আমি 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 হাতে দিয়ে এমনি দিয়া রাই, বুক লাগাইতে দেই না, কারণ এটার ভিতরে হারাম। কিটা ঢুকবো? আমার ভাই সাহেব কইছে যে পরে ভাইরাস ঢুকবে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে, জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে। সে উইঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা করার সেট ছোড়া ছেড়া না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নেব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার? আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয়, বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে। আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, হার কে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে, বাবা
তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত। ভালো মানুষ, সলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনাত। বদ মানুষ, খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক, একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমার কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিগাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর একদিন খাইলে কিছু হবে না বইলা আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানায়? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমারে জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমারে চুরি শিখায়, যে তোমারে জুয়া শিখায়, যে তোমারে মদখানা শিখায়? আল্লামা শেরহিন বলে তুমি আমারে দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররা দোস্ত বানাইবেন? এ বাবা, নেশাখোর তোমারে দোস্ত বানাইতে আইলে তার মতলব খারাপ।